নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা, বড়োদেরকে আমার অনেক 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 প্রণাম জানাই। তো মাছি আর আমি বাড়িতে গিয়ে নিচে বসে গিয়েছিলাম খেতে। তো সবার হয়নি, মানে সবাই সবাই টেবিলে বসেছিল। তো ও যেহেতু নিচে বসেছিল, আমি বললাম আমিও ওর সাথে নিচে বসি, কারণ ও একা একা নিচে বসে খাবে, এটা তো একটা খারাপ দেখায়। তো আমি বললাম ওর সাথেও নিচে, তো জায়গা ছিল না, সবাই বসেছিল। ওই দেখো, মানে ক্যামেরাটা ওই দিক ঘোরালে দেখতে পার, বাবান সবাই, কেয়া ঠেয়া, তারপরে প্রিয়াংশু, ভাই, সবাই একসাথে বসছিলাম, ওই কারণে হয়নি। আমি আর মাছি নিচে বসে গিয়েছিলাম। এই ব্লগটা শেয়ার করছি, লোকনাথ বাবার পুজোর দিনের ব্লগ। তো আমি এরমভাবে কাটালাম, তোমরা কে কোথা দিয়ে কে কীভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সকাল সকাল একদম ভোরবেলায় উঠে গিয়েছি। পুজো আচ্চার দিনে সকালবেলা না উঠলে হয় না। তো যেহেতু রান্নাবাড়ি একটু টুকটুক করে দেওয়ার থাকে, তো সকাল সকাল উঠে ফল টল আগের দিন কিনে এনে, সবজি টবজি আগের দিন এনে রেখে দিয়েছিলাম, তাহলে সকাল সকাল উঠে রান্নাটা করা যায়। তো এইদিকে শুধু খিচুড়িটাই করিনি, খিচুড়িটা করব ভেবেছিলাম, তো অনেকগুলো পদ হয়ে গেছে, তাই জন্য আর করিনি। এদিকে করেছিলাম বাবার ভোগের জন্য একটু ফ্রাইড রাইস করেছিলাম, আলুর দম। আর যেহেতু তরকারিটা আনা হয়েছিল, ওই কারণে পাঁচ তরকারিটা করে দিয়েছি, কারণ ঠাম্মা আলুর দমটা ভালোবাসে না, পাঁচ তরকারিটা ওই কারণেই করেছি, না হলে না করলেও হতো। তারপরে চাটনি এসব করে দিয়েছি বাবার ভোগে, দেখতেই পাচ্ছ। একটু ফল প্রসাদ কেটে দিয়ে দিয়েছি, আমিত্তি, মালপো, 5 রকমের মিষ্টি, মানে সব কিছুই পুজো আমাদের বাড়িতে, ছোট হোক আর একটু বড় করে হোক, সব রকমই প্রায়শই পুজো হয়ে থাকে আমাদের বাড়িতে। এই যে দেখো, সরু চালের ফ্রাইড রাইস করেছিলাম, তো শুধু সকালবেলার জন্য। আর এইদিকে ছিল পাঁচ তরকারি, চাটনি আর আলুর দম। ও আর আরেকটা জিনিসও ছিল, বেগুনি আর গন্ধরাজ লেবু কেটে দিয়েছিলাম। আমি খিচুড়িটা করতাম, খিচুড়িটা করিনি, অনেক কিছু হয়ে গিয়েছিলো বলে, নাহলে খিচুড়ি ভোগে দিতাম। এই দেখো, পুতুলগুলো ধুয়ে দিয়েছি। পুতুলগুলো না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, আর আমার তো চারির জায়গা খোলা থাকলে এতটাই নোংরা হয় বলার কথা না। তো এইগুলো আমার মাসকাবারির মতন ধুতে হয়, মাসকাবারি যেমন ঘর দোয়ারের জিনিস পরিষ্কার করতে হয়, পর্দা টর্দা, সেমনি। আর এদের না খেতে খুব অসুবিধা হয় আমার চুচকু পুচকুগুলোর। আর নিরামিষের দিন একটু দুধ এনে দিয়ে দিলাম, আমাদের মামাবাড়িতে নিমন্ত্রণ ছিল। তো